হাই বন্ধুরা, আজকে আমি তৈরি করছি সবজি খিচুড়ি। তো চলুন কীভাবে খিচুড়িটি তৈরি করলাম দেখুন। প্রথমে আমি সবজিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পাঁচফোড়নের জন্য নিয়েছি মশলা, 2 টুকরো দারচিনি, লবঙ্গ, এলাচি, শুকনো মরিচ, 1 ফালি লেবু আর কিছু চিনেবাদাম আর সয়াবিনের গোটা। এখন একটি পাত্রে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি। প্রথমে একটু লাল লাল করে ভেজে নেব মশলাগুলোকে। তারপর দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা দেওয়া হয়ে গেলে তারপর দিয়ে দিব চিনেবাদামগুলো লাল লাল করে একটু ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপর আমি সবজিগুলো একে একে দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। সবজিগুলো ভাজা ভাজা হলেই খিচুড়িটা খেতে খুব ভালো লাগে। এই তো দিয়ে দিচ্ছি কিছু সয়াবিন গোটাগুলো দিয়ে একটু ভেজে নেব। সয়াবিনগুলো আগে থেকেই ধুয়ে ভিজিয়ে নরম করে নিয়েছি। সবজিগুলো ভেজে নিয়ে তারপরে আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো দিয়ে দিব। চাল ডালটা দিয়েও একটু ভাজা ভাজা করে নেব। সবগুলো মশলা, সবজি, চাল ডাল একটু ভাজা ভাজা করে নিলে খিচুড়িটা খেতে দারুণ লাগে। এতে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর একে একে লবণ, চিনি, একটু হলুদের গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে আরেকটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খিচুড়িটা দারুণ হয়, মুখে লেগে থাকার মতো। যখন খাবেন তখন বুঝতে পারবেন। রান্না শেষে দেখবেন খিচুড়িটা দেখতে এবং খেতে কতটা লোভনীয় হয়। এই তো হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, চিনিগুলো দেওয়া হয়ে গেল। এখন নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিব, দিয়ে ঢেকে রেখে দেব। কিছু সময় পরেই দেখবেন জলটা শুকিয়ে সুন্দর আঠালো থকথকে হয়ে আসবে। মাঝখানে একবার ঢাকনাটা খুলে আমি আরেকটু নাড়াচাড়া করে দিয়েছি। এখন আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দেখুন কত সুন্দর নরম, সুন্দর থকথকে হয়ে এসেছে। এই তো প্রায় আমার খিচুড়িটি হয়ে এসেছে। এখন উপর থেকে একটু ধনেপাতা কুচি আর 1 ফালি লেবুর রস দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো হয়ে গেল আমার সুন্দর আঠালো নরম সুন্দর সবজি খিচুড়ি। দেখুন কেমন লাগছে দেখতে। একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।